অভিযোগ, আমি দলের তরফ থেকে 100 মিটারের বাইরে আমি ক্যাম্পে আছি। আমি ক্যাম্পে 2-5 জন ছেলে নিয়ে বসে আছি। সিআরপিএফ এলো, এসে মোটামুটি ওদের তাড়া দিল। তাড়া দেওয়ার পরে আমাকে বলতে এখানে কি, আমি পার্টির তরফ থেকে এখানে কাজ করছি বলে কোনো কথা না শুনে হুটনাট আমাদের এই তিরপল টাঙানো ছিল সব ছিঁড়ে ফেলেছে, চেয়ার ভেঙেছে। আমাকে ধরে নিয়ে গিয়ে মানে ভোট কেন্দ্রের সামনে নিয়ে গিয়ে আমাকে ধরে 3-4 জন মিলে মেরে। কারা ভাঙলো? কারা? সিআরপিএফ এর লোক। কিন্তু 100 মিটারের মধ্যে আমি 100 মিটারের বাইরে আছি, ভিতরে নেই। আমি সে কথা বলেছি যে আমি তো 100 মিটারের বাইরে আছি। আমাকে বলছে 200 মিটার দূরে থাকতে হবে। 100 মিটারের বাইরে 200 মিটার দূরে থাকতে হবে। আপনারা কোন দলের কর্মী? আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। এখানে বুথ বসিয়েছি। হ্যাঁ। আপনার নাম? মোহাম্মদ সুজাউদ্দিন। এটা কত নম্বর? কত নম্বর বুথ? 91, 90, 91 দুটো বুথ। শাসন। বাড়ির ভিতরে গিয়েও খারাপ ভাষা দিচ্ছে, বাজে বাজে ভাষা। আর তাদের ভিতরে গিয়ে আমরা আসি, তাদের বাইরে বাড়ি গিয়ে আমাদের গালাগালি ভাষা। স্যার ওই পাড়ার মধ্যে চলে গেছে, ওর মধ্যে গিয়ে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, ওর মধ্যে চলে গেছে। আর এই আছে পাড়ার লাশ। এবার লাশ পড়ে গেছে, এর বাইরে যাও তো পাড়া তো শেষ। তাহলে প্রথম থেকে ওরা চেষ্টা করছে পশ্চিমবাংলা অশান্তি তৈরি করার। সেই শুরুয়াত থেকে আজ পর্যন্ত সেটা আমরা তার পুনরাবৃত্তি আজকেও দেখলাম। কারণ তারা বলেছিল, একটা লক্ষণ রেখা এঁকে দিয়েছে যে 100 মিটারের বাইরে থাকতে হবে। সেখানে 200 মিটারের বাইরে আমাদের কর্মীরা ক্যাম্প করে বসে আছে, কিন্তু তারা সেখানে এসে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে উৎসবের মেজাজে। এখানে এসে আমাদের কর্মীদের মারধর করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প সেটা ভেঙে দিয়েছে। কারণ ওরা চেষ্টা করছে এইভাবে অত্যাচার করে বাঙালির ভোটটাকে দমিয়ে দেওয়ার জন্য, বাঙালিকে কণ্ঠ রোধ করার জন্য। কারণ সিআরপিএফ যেভাবে বিজেপির দালালি করছে, এটা লজ্জাজনক ব্যাপার। কারণ দেশের যারা আইন রক্ষাকারী তারা নিরপেক্ষ হওয়া দরকার, কিন্তু আজকে দেখছি এরা পুরো বিজেপির হয়ে দালালি করছে। তৃণমূল কংগ্রেসের ক্যাম্প দেখে এরা ভাঙার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। আমার নাম জিয়াউল ইসলাম, বারাসাত 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। গণতন্ত্রের পদ্ধতি, সবাই ভোট দেবে, এটা প্রসেস। তাই সেখানে দাঁড়িয়ে যারা বাম কংগ্রেস করতো তারাও এর আগে ভোট দিয়েছে, এখনো দিচ্ছে, এবং এর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের শাসনের মুজিদ মাস্টারমশাই, তিনি দীর্ঘদিন ধরে বাম সমর্থক ছিল, বাম পন্থার নেতা ছিল, তারা দীর্ঘদিন ভোট দিচ্ছে, আজকেও ভোট দিয়েছে। এবং যারা বামপন্থের সমর্থন ছিল তারা অবাধে ভোট দিচ্ছে, এসে গোটা পশ্চিমবাংলার মানুষ ভোট দিচ্ছে। এটা গণতন্ত্রের উৎসব, মানুষ এসে ভোট দেবে, এটা তো দরকার। নিশ্চয়ই এটা তো গণতন্ত্র, কারণ তৃণমূল কংগ্রেস চাইছে মানুষ ভোট দেখ এবং গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। প্রত্যেক জায়গায় বুথে এজেন্ট বসবে, মানুষ ভোট দেবে, এবং সেই ভোটের মাধ্যমে যে রায় হবে সেই রায় আমরা মাথা পেতে নেব। এবং তার জন্য শান্তিপূর্ণ এলাকায় ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই, এরকম কোনো অভিযোগ নেই। প্রত্যেকটা মানুষ তারা ভোট দেয়, নিজের গণতন্ত্রেও তারা বজায় রেখেছে। এর আগেও তারা ভোট দিয়েছে, এখনো ভোট দিচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম জিয়াউল ইসলাম, বারাসাত 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি।